আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো দেখুন, আমি সিদ্ধান্ত নিয়েছি ইউটিউব ছেড়ে দেব। কেননা আমার এই চ্যানেলটি আমি অনেক কষ্ট করে 6 মাস ভিডিও আপলোড করে চ্যানেলটি কিন্তু মনিটাইজ করেছি। আর মনিটাইজ হওয়ার 1 মাস হয়ে গেল, কিন্তু চ্যানেলে একদম ভিউজ নেই, ভিউজ ডাউন। এদিকে সেরকম কোনো ডলারও অ্যাড হচ্ছে না। $10 কমপ্লিট করতেই দেখা যাচ্ছে যে আমার 1 মান্থ চলে গেল। তো দেখুন, এ ধরনের হলে তো ইউটিউব থেকে 1 টাকাও ইনকাম করা সম্ভব না। অযথা ইউটিউবের পিছনে আমার সময় নষ্ট। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইউটিউব ছেড়ে দেব। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু এভাবেই ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দেন। তো ইউটিউব ছেড়ে দেওয়াটা কিন্তু আপনার সলিউশন নয়। ইউটিউবে কিন্তু ভিউজ আপ অ্যান্ড ডাউন এটি কিন্তু হবেই। তো এজন্য যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি ইউটিউব ছেড়ে দেবেন, তাহলে কিন্তু আপনি সবচেয়ে বড় ভুল করতেছেন। কেননা আপনি ইউটিউব যখন ছেড়ে দেবেন, তখন কিন্তু আপনার মতো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু আপনার সাথে পাল্লা দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতেছে এবং ইউটিউবে হাজার হাজার ভিডিও আপলোড করতেছে এবং ইউটিউব থেকে ইনকাম করতেছে লাখ লাখ টাকা। তো আপনি সেখানে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে ইউটিউব আপনি ছেড়ে দিবেন। তো এই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনি ভাববেন যে আপনি কতটা সময় এবং পরিশ্রম দিয়েছেন ইউটিউবের পিছনে। তো আপনারা কি করেন, আপনারা শুধু চ্যানেলের ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলোর পিছনে ছুটেন। তো এগুলোর পিছনে না ছুটে আপনারা যদি আপনাদের কন্টেন্টের পিছনে ছুটেন এবং আপনারা যদি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো যখন একটি নতুন চ্যানেল আপনি তৈরি করেন, তখন কিন্তু দেখা যায় যে আপনারা 20টি 30টি ভিডিও দিয়েই বলেন যে আমার ভিডিওতে ভিউ নেই, ভিউ নেই। তো আপনারা 100+ ভিডিও আপলোড করেন। ভিডিও আপলোড করলে দেখবেন যে অটোমেটিক আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে। সেজন্য অবশ্যই আপনার ভিডিও কিন্তু এসইও করতে হবে, সঠিকভাবে এসইও করতে হবে এবং সর্বোপরি আপনাকে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। আপনি যদি ক্লিকবেট এবং আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ চলে আসবে না। দেখা যাচ্ছে যে দর্শক আপনার ভিডিও এড়িয়ে যাবে, দেখবে না। সেজন্য অবশ্যই আপনাকে কিন্তু থাম্বনেলের প্রতি গুরুত্ব দিতে হবে। আর যে কথাটি বললাম যে আপনি ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউজের পিছনে ছুটবেন না। তো দেখুন, যখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসা শুরু হবে, তখন কিন্তু সাবস্ক্রাইব অটোমেটিক এসে যাবে এবং দেখা যাচ্ছে যে আপনার ভিডিওর ওয়াচ টাইমও কিন্তু পূরণ হয়ে যাবে। তো আমার চ্যানেলটি দেখেন, আমি কিন্তু ইউটিউবে আগে কখনো চ্যানেল তৈরি করিনি। এটি আমার ফার্স্ট চ্যানেল এবং আমি কখনোই আমার ভিউজ এবং ওয়াচ টাইম কিংবা সাবস্ক্রাইবের দিকে তাকাইনি। আমি শুধু ভিডিও আপলোড করে গেছি এবং আমি সর্বোপরি চেষ্টা করেছি আমার কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করে আপলোড করার জন্য। আর যখনই আমি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করেছি, তো দেখা যাচ্ছে যে মাত্র 6 মাসে কিন্তু আমার চ্যানেলটিতে আমি ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছু পূরণ করতে পেরেছি এবং আমার চ্যানেলটি কিন্তু আমি মনিটাইজ করেছি। কিন্তু মনিটাইজেশনের পর দেখুন, আমার চ্যানেলটি কিন্তু ডাউন হয়ে গেছে। নতুন চ্যানেল এ ধরনের কিন্তু হতে পারে। নতুন মনিটাইজ যখন হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায়। সেজন্য কিন্তু ভিডিও আপলোড করা একদম ছেড়ে দেওয়া যাবে না। কেননা আমার যখন চ্যানেলটি মনিটাইজ হয়নি, তখন কিন্তু ইউটিউব আমাকে সব সময় আমার ভিডিওগুলোকে নতুন নতুন দর্শকের কাছে পাঠিয়েছে, যেন আমার ভিডিওতে ভিউ আসে এবং আমি ওয়াচ টাইম পূরণ করতে পারি। আর এখন মনিটাইজ হওয়ার পরে আমার যখন একটি সাবস্ক্রাইবার বেস তৈরি হয়েছে, তখন কিন্তু ইউটিউব চাচ্ছে যে আপনি নিজে সাবস্ক্রাইবারের চাহিদা অনুসারে ভিডিও আপলোড করে ভিউজ বাড়িয়ে নেন। তো দেখুন, এটি কিন্তু আমার দায়িত্বে এখন চলে এসেছে। তাই আমাকে আমার সাবস্ক্রাইবারের মন মতো ভিডিও আপলোড করতে হবে। আপনাকেও কিন্তু এই কাজটি করতে হবে। তো আপনারা যারা ফানি ভিডিও তৈরি করতেছেন, তারা অবশ্যই ট্রেন্ডিং টপিকের উপর কাজ করবেন। ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে কাজ করলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে অনেক ভিউ চলে আসে। এছাড়া যে কথাটি বলবো সেটা হচ্ছে যে ইউটিউবের অ্যালগোরিদম যখন চেঞ্জ হয়, বিভিন্ন সময় দেখবেন যে ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তখন কিন্তু ভিউজ ডাউন হয়ে থাকে। শুধু আমাদের নয়, বড় বড় ইউটিউবারদেরও কিন্তু যখন দেখা যাচ্ছে যে ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হয়, তখন কিন্তু তাদেরও ভিউজ ডাউন প্রবলেম চলে। তাদের দেখা যাচ্ছে যে 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও কিন্তু 4000 5000 ভিউজ আসে। সেখানে তো আমাদের মতো ছোট কন্টেন্টারদের ভিউ না আসা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য কিন্তু ভেঙে পড়া যাবে না। আপনাকে আপনার কাজটি করতে হবে। আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। তো দেখুন, আপনি কিন্তু সার্চেবল যদি ভিডিও তৈরি করেন, যে ভিডিওগুলো ভবিষ্যতে সার্চে উঠবে, সেই ধরনের ভিডিও যদি তৈরি করেন, আমার মতো দেখুন, আমি কিন্তু টেকনিক্যাল ভিডিওগুলো আপলোড করি। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপলোড করার সঙ্গে সঙ্গে ভিউ নাও হতে পারে, কিন্তু এই ভিডিওগুলো দীর্ঘদিন চলবে। দীর্ঘদিন মানুষের প্রয়োজন হবে। দীর্ঘদিন মানুষ দেখবেন যে অনেক দিন পরে কিন্তু মানুষ সার্চ করে
এই ভিডিওগুলো দেখবে। তো এটি হচ্ছে কি যে আপনার সার্চেবল কন্টেন্ট। তো যখন কেউ কুকিং একটি চ্যানেল খোলে সেটিও কিন্তু সার্চেবল কন্টেন্ট, কেননা কুকিংয়ের রেসিপিগুলো দেখা যাচ্ছে বিরিয়ানি কীভাবে তৈরি করতে হয়, এই ধরনের টপিকগুলো কিন্তু মানুষ সার্চ করে দেখে শিখে। তো এই কুকিং চ্যানেলের কেওয়ার্ডগুলোও কিন্তু সার্চেবল কেওয়ার্ড। এ ধরনের সার্চেবল কেওয়ার্ডে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু সেগুলো দীর্ঘদিন চলতে পারে। তো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যে আপনার ভিডিওতে ভিউজ এসে গেলে আপনার ভিডিওটি ভাইরাল হবে বা লোকে দেখবে, এবং আপনার ভিডিওতে সঙ্গে সঙ্গে ভিউজ না আসলে যে সেই ভিডিওটি আর চলবে না, এমনটি মনে করার কোনো কারণ নেই। কেননা আপনি যদি সার্চেবল কন্টেন্ট তৈরি করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওতে 1 মাস ভিউ না আসলেও 1 মাস পরেও কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে। তো এমনটি কিন্তু আমার হয়েছে। আমার দেখা যাচ্ছে যে এমন ভিডিও আমি আপলোড করেছি যেটাতে 1 মাস কোনো ভিউ আসেনি, কিন্তু 1 মাস পরে কিন্তু সেটাতে ভিউ এসেছে অনেক এবং সেটি ভাইরাল হয়ে গেছে। তো এরপরে কি হচ্ছে, পাশাপাশি যে ভিডিওগুলো আছে একটি একটি করে দেখা যাচ্ছে সেই ভিডিওগুলোতেও কিন্তু ভিউ আসতে শুরু করেছে। তো এভাবে কিন্তু আস্তে আস্তে সব ভিডিওতে ভিউ চলে আসবে। তো হতাশ হওয়ার বা নিরাশ হওয়ার কোনো কারণে আপনারা ধৈর্য ধরে ইউটিউবে কাজ করে যান, তাহলে কিন্তু আপনারা ইউটিউবে সফল হতে পারবেন এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আরেকটি কথা আমি বলবো যে আপনার যদি শর্ট চ্যানেল হয় তাহলে অবশ্যই আপনাকে 2-3টি দিনে ভিডিও আপলোড করতে হবে এবং সেটি নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে। আর যদি আপনার লং চ্যানেল হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি রেগুলার প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, আর সপ্তাহে যদি 2-3টি আপলোড করেন তাহলে আপনাকে সপ্তাহে 2-3টি ভিডিও অবশ্যই আপলোড করতে হবে। আপনি একটি ভিডিও আপলোড করলেন, আবার দেখা যাচ্ছে যে 2 দিন 3 দিন 4 দিন ভিডিও নেই, তারপর আপনি আবার ভিডিও আপলোড করলেন। তো দেখুন এইরকম খেয়াল খুশি মতো যদি আপনি আপনার ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও নোটিফিকেশন পাবে না এবং আপনার ভিডিও কিন্তু দেখবে না, তার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এই জন্য অবশ্যই কিন্তু আপনাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিওটি আপলোড করতে হবে। আরেকটি যে ভুল আপনারা করে থাকেন, আমি দেখেছি লং চ্যানেলে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর কি করে লং চ্যানেলে লং ভিডিও 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট এ ধরনের আপলোড করে। লং চ্যানেলে আপনি যখন লং ভিডিও আপলোড করবেন সেটি কিন্তু অবশ্যই আপনার 8 থেকে 9 মিনিট 10 মিনিট এরকম হওয়া উচিত, আর না হলেও 4-5 মিনিটের ভিডিও আপনি আপলোড করতে পারেন। তো গড়ে একটা হিসাব করে আপনি ভিডিও আপলোড করবেন। তো এমন ছোট ভিডিও আপনি যদি প্রতিদিনই আপলোড করেন 1 মিনিট 1.5 মিনিটের ভিডিও, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কখনোই সহজে ভাইরাল হবে না এবং ভিউজও আসবে না এবং আপনি কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে পারবেন না। আপনি ওয়াচ টাইম তখনই পূরণ করতে পারবেন যখন আপনার ভিডিওতে অ্যাভারেজ একটা ওয়াচ টাইম আসবে, তখনই কিন্তু আপনি ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। সেজন্য আপনি যখন একটি 8 মিনিটের বা 10 মিনিটের ভিডিও দেবেন সেখান থেকে যদি আপনার 2 মিনিট কাউন্ট হয় গড়, তবু কিন্তু আপনার ওয়াচ টাইমটা অনেক এগিয়ে যাচ্ছে। তো এজন্য কিন্তু লং ভিডিও 8 মিনিটের অধিক আপলোড করা প্রয়োজন। তো আপনার নতুন চ্যানেল এত বড় ভিডিও কেউ দেখবে না, এই ধরনের ধারণা কিন্তু রাখা উচিত না। তো শর্ট চ্যানেলের মনিটাইজেশনের সত্য হচ্ছে যে আপনাকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এবং 1 মিলিয়ন ভিউ নিয়ে আসতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু খুব কঠিন হয়ে যায়, কেন 3 মাস অনেকটা কম সময়ে কিন্তু আপনার ভিডিওগুলোকে আপনাকে ভাইরাল করতে হবে এবং 1 মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে। এটি কিন্তু অনেকের পক্ষে কষ্টকর হয়ে থাকে। আবার লং চ্যানেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, যে 1000 সাবস্ক্রাইবার 1000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে 365 দিনে মানে 1 বছরে চ্যানেলে পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কন্টিনিউ কাজ করে যান তাহলে দেখবেন যে 6-7 মাসে কিন্তু আপনি আপনার ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারবেন। তো 2024 সালে এসে যদি আপনি 17-18 সালের মতো চিন্তা করেন যে ভিডিও আপলোড করে শুইলেন আর সকালে উঠে দেখলেন যে আপনার ভিডিওতে হাজার হাজার ভিউ চলে এসেছে, তো এটি কিন্তু ভুল ধারণা। কেননা এখন কিন্তু বেশ কন্টেস্টে চলে এসেছে, তাই সহজে ভিডিও ভাইরাল হয় না। আপনাকে অবশ্যই ভিডিও ভাইরাল করার পেছনে আপনার ভিডিওর পেছনে কিন্তু শ্রম দিতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে, ভিউজ বেশি হবে এবং ওয়াচ টাইম পূরণ হবে, আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং আপনার চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো ডিমোটিভেট হয়ে হতাশ হয়ে আপনি কখনোই চ্যানেল ছেড়ে দেওয়ার কথা ভাববেন না। আপনি ভিউজের দিকে সাবস্ক্রাইবের দিকে না তাকিয়ে আপনার কন্টেন্টের দিকে তাকাবেন। আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করা এবং তৈরি করার জন্য যেটুকু করা প্রয়োজন সেভাবেই আপনি শ্রম দিয়ে যান। ইউটিউবটাকে আপনি মন থেকে গেঁথে নেন, এটাকে আপনি পার্ট টাইম না ভেবে ফুল টাইম করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন যে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।
আপনার ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দেওয়ার আরেকটি কারণ হচ্ছে ক্যাটাগরি ঠিক না। আপনারা কি করেন, আমি অনেক চ্যানেলে দেখেছি যে আপনারা আপনাদের ইচ্ছে মতো ভিডিও আপলোড করতেছেন। আজকে কুকিংয়ের ভিডিও দিচ্ছেন, তো কালকে গেমের ভিডিও দিচ্ছেন, পরশু দেখা যাচ্ছে যে আপনি অন্য কিছু ফানি ভিডিও দিচ্ছেন। আমি অনেকের ভিডিও দেখেছি যে ফানি ভিডিও, আবার দেখা যাচ্ছে যে গেমের ভিডিও একসঙ্গে। তো এটি করা যাবে না। আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে শুধু ফানি ভিডিওগুলোই আপলোড করতে হবে, আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরিতে কাজ করতে হবে। এবং কয়েকটি ভিডিও আপলোড করার পর আপনি দেখবেন যে আপনার যে ধরনের ভিডিওগুলোতে ভিউ আসতেছে সেই টপিকের ওপর কিন্তু আপনি ভিডিও রেগুলার বানানো শুরু করবেন, তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন। তো ডিমোটিভেট হওয়ার কিন্তু কোনো কারণ নেই, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, কেননা ইউটিউবের সফলতা অপর নাম কিন্তু হচ্ছে ধৈর্য। বড় বড় যারা ইউটিউবার রয়েছে, তো আপনি যদি তাদের গল্পটি চেক করেন এবং তাদের যদি গল্প শুনেন, তাহলে আপনি সেখানে কিন্তু প্রথমেই শুনতে পাবেন যে তারা কিন্তু প্রচুর ধৈর্য ধরেছে। দেখা যাচ্ছে যে 1 বছর 2 বছর একটি করে চ্যানেল চালিয়েছে, আবার সেই চ্যানেলে কাজ করা বাদ দিয়েছে এবং নতুন করে আরেকটি চ্যানেল খুলেছে। সো সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই কাজটি করতে পারেন। আপনি যখন একটি ক্যাটাগরি নিয়ে একটি চ্যানেল খুলে কাজ করবেন এবং সেই চ্যানেলে যদি আপনার ভিউজ না আসে এবং চ্যানেলের ভিডিওগুলো যদি ভাইরাল না হয়, আপনি দীর্ঘদিন কাজ করতেছেন, জিরো ভিউজে থাকতেছেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ক্যাটাগরিটি চেঞ্জ করবেন, চেঞ্জ করে আরেকটি চ্যানেল খুলবেন। চ্যানেল খুলে আপনি চেষ্টা করে দেখবেন যে আপনার সেই চ্যানেলে ভিউজ আসে কিনা। তো অনেকেই কিন্তু এরকম হয়েছে, করেছে, তারা কিন্তু একটি চ্যানেল খুলে যখন সফলতা পায়নি তখন তারা আরেকটি চ্যানেল খুলে কাজ করেছে, তারা কিন্তু সফলতা পেয়েছে। কিন্তু ইউটিউবে তাই কিন্তু মুভ অন মুভ আউট এই বিষয়টি কিন্তু অবশ্যই যুক্ত। তো আপনি যদি একটি চ্যানেলে সফল না হয়ে হতাশ হয়ে ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ভাবেন, তাহলে তো আপনি ইউটিউব থেকে কখনোই এই 2024 সালে ইনকাম করতে পারবেন না। তাই আপনাকে চেষ্টা করে যেতে হবে, তাহলে কিন্তু আপনি সফল হবেন। তো অনেক বক বক করলাম। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখানোর সুযোগ করে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক করবেন। সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।